গাছ থেকে নামানো খেজুরের একেবারে তরতাজা রসের তৈরিকৃত এই পায়েসের ঘ্রাণ নাক দিয়ে প্রবেশ করে একদম মস্তিষ্কে আঘাত করবে। কারণ খেজুরের রস দিয়ে যখন পায়েস তৈরি করা হয় তখন সেটা থেকে একটা ফ্লেভার তৈরি হয় অসম্ভব সুন্দর, যেই ফ্লেভারটা যে কাউকে মুগ্ধ করে তুলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম খেজুরের রসের পায়েসের কথা। এখানকার স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় রসের সিন্নি। খেজুরের রসের এই পায়েস খেতে হলে অবশ্যই আসতে হবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। বাংলাদেশের বেশ কিছু জেলা রয়েছে যেখানে খেজুরের রস পাওয়া যায়। বরিশাল তার মধ্যে উল্লেখযোগ্য। শীতের মৌসুমে এই খেজুরের রস পাওয়া যায়। শীতের মাত্রা যত বৃদ্ধি পেতে থাকে রসের মজাও কিন্তু তত বৃদ্ধি হয়। কনকনে এই শীতের মধ্যে খেজুরের গাছ থেকে আমরা রসের কালেকশন করে একেবারে চুলার পারে নিয়ে আসছি সিন্নির জন্য। শীতের গতিবেগের সাথে সাথে খেজুরের রস এতটাই মিষ্ট হয় যে সিন্নি রান্নার জন্য এক্সট্রা কোনো চিনি অথবা মিঠার প্রয়োজন পড়ে না। খেজুরের রসের এই পায়েস সাধন যদি গাছের নিচেই হয় তবে সেটা হবে সর্বোত্তম। পায়েসের এই প্রসিদ্ধ সাধনের আস্বাদন করতে হলে অবশ্যই দরকার বেশ কিছু উপকরণ। খেজুরের রসের পায়াস পাকাইতেছি আমরা, ঠিক আছে। এইটা খাইতে খুব সুস্বাদু এবং মজাদার, ঠিক আছে। কি দিয়ে তৈরি করা লাগে? এইটা চাল, তারপরে নারকেল, তারপরে খেজুরের রস। হ্যাঁ, সব থেকে স্পেশাল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খেজুরের রস। হ্যাঁ, সবচেয়ে বেশি স্পেশাল হলো খেজুরের রসটা। এটার কালার কিরকম, নাকি অন্য কোনো কালারও হয়? এটার রস আরো লাল টকটকেও হয়। আচ্ছা আচ্ছা। যারা যারা খাইবেন তাড়াতাড়ি আসেন। আসতে হবে। আদাটা দিলেও আরো ফ্লেভারটা একটু ভালো হয়। আদা দিলে হুম, আর কি, আর গরম মশলা আর কি লাগে? না আর কিছু না, তার সাথে দুটো তেজপাতা দিলেও হয়। মানে ফ্লেভারের জন্য ভালো একটা গ্রান আসে, এই জন্য এটা খাইতে খুব সুস্বাদু। আমরা বেড়াতে এসেছি গ্রামে। আসলে গ্রামে বেড়াতে আসার পরে গ্রামের কিছু জিনিস আছে একেবারেই ইউনিক, তার মধ্যে খেজুরের রস কিন্তু অন্যতম। আজকের এই সিন্নির আয়োজনের পূর্বেই আমি কিন্তু একেবারে ডক করে এক গ্লাস রস কাঁচাই খেয়ে নিয়েছি। কাঁচা রস খাওয়ার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। কাঁচা রসের স্বাদ সবাই কিন্তু আস্বাদন করতে পারে না। আমার কাছে খুব ভালোই লাগে। আসলে কাঁচা রস প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগে, আর মিষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন প্রচণ্ড শীত। কাঁচা রসের এই সিন্নির কালারটা কিন্তু আরও মোটামুটি একটু লাল অথবা লালচে হয়, কারণ রস যত আগুনে জাল দেওয়া হয় রসের কালারটা কিন্তু ততটাই লালচে হয়ে যায়। আর সেই জাল দেওয়া রস দিয়ে যদি পায়েস রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ওয়াও, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার এবং অসম্ভব মজায় পরিণত হয়। আসলে গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রশংসা করে আদৌ শেষ করা যাবে না। আমরা ছোটবেলা থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলেই বেড়ে ওঠা ছেলেপেলে। তো আমরা এখন হচ্ছে শহরে পাড়ি জমিয়েছি, কিন্তু গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিন্তু আদৌ আমরা ভুলে যাইনি। আমরা মাঝে মধ্যেই ছুটে আসি এই সংস্কৃতির টানে, যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শহরে বসবাসরত মানুষগুলো আসলে এই রসের সিন্নি এভাবেও যে আস্বাদন করা যায় সেটা কিন্তু তাদের কল্পনার বাইরে। কেননা প্রাকৃতিক এই পরিবেশের মধ্যে এসে একেবারে গাছ থেকে তরতাজা রস নামিয়ে যে গাছের নিচে বসেই রসের সিন্নির আয়োজন করা যায় সেটা কিন্তু তারা কখনো চিন্তাও করতে পারে না। আমার মনে হয় আসলে প্রত্যেকেরই এই জিনিসটা একবার হলেও ট্রাই করা উচিত।